হ্যালো প্রিয় সাথী ও বন্ধুরা, সুশান্ত বিদ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো স্পোকেন ইংলিশের ফিল্ডে যদি তোমরা নিজেদেরকে উন্নত করতে চাও, তো ডে বাই ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল টু ইমপ্রুভ ইউর স্কিল ইন দ্য ফিল্ড অফ স্পোকেন ইংলিশ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের কি শিখবো। আগের দিনে পাস্ট কন্টিনিউয়াস শিখেছি, আজকে শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, তো চলো এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এই কতগুলো চারটে সেন্টেন্স দিয়েছি তোমাদেরকে। এই চারটে সেন্টেন্স কি করতে হবে, চারটে সেন্টেন্সকে আমরা ফর্মাটে ফেলে দেবো, একটা ফর্মুলায় ফেলে দেবো, দিলে পেরিয়ে যাবো আমরা। সেন্টেন্স টেন্স যেগুলো আছে সেগুলো তো আমাদেরকে কি হচ্ছে, যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলে দিতে হয়, দিলে সব পেরিয়ে যাবে। স্ট্রাকচারটা জানলে আমরা ওই ধরনের যত ধরনের সেন্টেন্স আসুক না কেন আমরা পেরিয়ে যাব। আর একটি কথা তোমাদেরকে, যে আমার চ্যানেলটিকে যদি তোমরা ফলো করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। ভিডিও দিতে আমারও সুবিধা হবে, তোমাদেরও পেতে সুবিধা হবে। তো চলো, তো আমরা কি করবো, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, তো তোমরা ধারাবাহিকতা মানে বজায় রাখলে আমি দিতেই থাকবো। হয়তো অনেক সময় কোনো কারণে দেরি হয়ে যায়, কিন্তু দিতেই থাকবো। তো ঠিক আছে, প্রেজেন্টের আমি কমপ্লিট করে দিয়েছি পুরোটা, ফার্স্ট চারটে যে ভাগ আছে। এবার ফার্স্টের এটা 3 নম্বর ভাগ হচ্ছে। তো এর সূত্র হলো কি, অতীতে যদি কোনো দুটো কাজ ঘটে, যে কাজটা আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট সিম্পল টেন্স। বুঝে যাচ্ছে? বা অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু ঘটে যাওয়া, সেটা এরকম বোঝালে কি হয় না, ফার্স্ট পারফেক্ট টেন্স। আবার বলছি, বিষয়টা ভালো করে বুঝে নাও, যে অতীতে দুটি ঘটনা একসঙ্গে ঘটেছিল। অতীতে দুটি ঘটনা ঘটেছিল, তার মধ্যে যেটি আগে ঘটেছে, সেটি হলে সেটির ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট টেন্স। অথবা অতীতে কোনো একটি নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ ঘটেছে, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে দুটো টেন্স ইউজ হয়, একটি হলো যেটা আগে ঘটেছে সেটা ফার্স্ট পারফেক্ট হচ্ছে টেন্স, আর যেটি পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা স্ট্রাকচারটা কি জানবো। এর স্ট্রাকচারটা হলো কি, এর স্ট্রাকচারটা আমি একটু লিখে দিচ্ছি এখানে। এর স্ট্রাকচার হলো প্রথমে তো সাবজেক্ট, তারপরে হচ্ছে কি হ্যাড হবে বন্ধুরা, তারপরে ভার্ব প্লাস ভিজি আর অবজেক্ট হবে। আর তোমরা তো ফার্স্ট সিম্পল পাস্টের সূত্র আর একটা কি আছে, এটা 1 নম্বর সূত্র। আর 2 নম্বর যেটা হবে, যেটা পরে, সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর V2, তারপর অবজেক্ট। এটা সিম্পল পাস্ট। 2 নম্বর যেটা সিম্পল পাস্টটা পরে হবে ঘটনা, আর এটি আগে হবে এই ঘটনা। তো চলো, যেমন হচ্ছে আমি আসবার পূর্বে আমার বন্ধু বাড়ি চলে গেছে, আমি স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক। আমি যাওয়ার পূর্বে খেলাটা শুরু হয়ে গেছে। এরকম যত ধরনের বাক্য আছে, সেই ধরনের বাক্যগুলোকে করার জন্য আমরা এই স্ট্রাকচার ফলো করব। তো চলো, এখানে লেখা আছে আমি আসার পূর্বে তুমি চলে গেছিলে, গিয়েছিলে, হ্যাঁ, বা গেলে, একই কথা। তো চলো, অতীতের রূপ, সবগুলোই অতীতের। আমি আসার পূর্বে কোনটি আগে ঘটেছে দেখো বন্ধুরা, আমি আসার পূর্বে তুমি চলে গেছে, কোনটা চলে গেছে, চলে যাওয়াটা আগে ঘটেছে। তাহলে যেটা আগে ঘটেছে সেটা এই স্ট্রাকচার, যেটা পরে ঘটেছে সেটা এই স্ট্রাকচার। তো চলো, তো আমি তাহলে কি আছে, তুমি চলে গেছো, তাহলে ইউ হ্যাড, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, ইউ হ্যাড গান, গো এন্ড গান V3 হচ্ছে ইউ হ্যাড গান, তুমি চলে গেছো, বিফোর I came, বন্ধুরা, ইউ হ্যাড গান, তুমি চলে গেছো, বিফোর মানে আগে, I came, কামের সেকেন্ড রূপ, এই যে স্ট্রাকচার, সেকেন্ড রূপ কেম। তাহলে বোঝা গেল যে আমি আসার পূর্বে তুমি চলে গেছো, কোনটা আগে ঘটেছে, যেটা আগে ঘটেছে যে কাজটা, সেটা পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা 1 নম্বর স্ট্রাকচার, আর 2 নম্বর স্ট্রাকচারটা এইটা, পরে যেটা ঘটেছে সেটা। চলো, এবার আমি আসবো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে।
ডাক্তার আসার পূর্বে এরকম প্রচুর সেন্টেন্স আছে। আমি বাড়ি যাওয়ার পূর্বে মা চলে গেছে, আমি আসার পূর্বে আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, বা সে চলে গেছে, এই ধরনের। তো চলো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে, তাহলে কে মারা গেছে? আগে কোনটা ঘটেছে দেখো, এই দুটোর মধ্যে আগে তো ঘটেছে রোগীটা মারা গেছে, তারপরে তো ডাক্তার এসেছে না। তাহলে কি হবে? দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট এর সূত্র অনুযায়ী হ্যাড হবে বন্ধুরা। দ্য পেশেন্ট হ্যাড, তারপর কি ভি3, ডাইড থেকে ডাইড, DIED। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর কাম থেকে কেম, সেকেন্ড রূপ কাম। তাহলে স্ট্রাকচার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটা মারাই গেছে, বিফোর আগে, দ্য ডক্টর কেম, রোগীটা আসার পূর্বে। তাহলে প্রথম স্ট্রাকচারটা যেটা আগে ঘটেছে সেটা, দ্বিতীয় স্ট্রাকচারটা এইটা, 2 নম্বর রুলস যেটা পরে ঘটেছে সেটা। তাহলে আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি চলে গেল। এই দুটোর মধ্যে কোনটা আগে ঘটেছে বন্ধুরা? ট্রেনটা আগে চলে গেছে, তারপরে আমরা পৌঁছেছি। তাহলে এরকম দুটো ঘটনা ঘটলে যেটা আগে ঘটবে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট। তো চলো, তাহলে আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটি চলে গেল, ঠিক আছে। তাহলে কি করব? দ্য ট্রেন হ্যাড, কি হচ্ছে, গান চলে গেছে, গিয়েছে বিফোর আমরা, বিফোর কি হবে? উই রিচ at the station। তাহলে কি আছে? The train had gone before we reached at the station, বা arrived বলতে পারি, এটা arrived at the station। arrived মানে পৌঁছানো, reach মানে পৌঁছানো। তাহলে the train had gone, ট্রেনটা চলে গেছে before we reached at the station, বা arrived at the station। বুঝা গেল? তাহলে প্রথম স্ট্রাকচার এটা, দ্বিতীয় স্ট্রাকচার এটা। আমি মার্কশিট নিয়ে আসার পর মা ভাত খেলো। আমি মার্কশিট নিয়ে আসার পর মা ভাত খেলো। তাহলে কোনটা আগে ঘটেছে? আগে আমি মার্কশিট নিয়ে এসেছি, তারপরে মা ভাত খেয়েছে। তাহলে যেটা আগে ঘটবে সেটা। তাহলে চলো বন্ধুরা, I had brought, BROUGHT, I had brought, আমি নিয়ে এসেছি, the marksheet, I had brought the marksheet after mother ate rice। তাহলে কি হলো বন্ধুরা, যে আমি মার্কশিট নিয়ে আসার পর মা ভাত খেয়েছে। তাহলে কি, কোনটা আগে ঘটেছে? আমি কিন্তু আগে মার্কশিট নিয়ে এসেছি, তারপর মা ভাত খেয়েছে। তাহলে আই হ্যাড brought the marksheet after mother ate rice, আমি মার্কশিট নিয়ে আসার পর মা ভাত খেয়েছে। তাহলে আই হ্যাড ব্রিং মানে আনা, ব্রিং থেকে বট, ভাবে তৃতীয় রূপ। দ্য মার্কশিট মানে যেটা আমরা পরীক্ষার মার্কশিট পাই, সেই মার্কশিট। আফটার মাদার এট, ইটের দ্বিতীয় রূপ এট রাইস। আশা করছি এই 4টে বাক্য তোমরা বুঝতে পেরেছো। এবার আরও 2টি বাক্য আমি করাবো। এই স্ট্রাকচার ফলো করে পৃথিবীর যত ধরনের এই ধরনের সেন্টেন্স হয়
তোমরা পেরে যাবে, আশা করছি তোমরা পেরে যাবে। চলো পরের সেন্টেন্সে আসি। হ্যালো বন্ধুরা, তো চলো আমরা 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর উদাহরণগুলো দেখে নাও। তার প্রথমে ট্রাই করো। আফটার দ্যাট you will check the video. At first you should pause the video. After that you will check. You will try at first. After that you will check the sentences. চলো, আমি আমার ফর্মগুলো 25শে ডিসেম্বরের আগে জমা দিয়েছি। দুটো কাজ হয়েছে অতীতে। মৌ রাত 12টার আগে অঙ্কগুলো সমাধান করে দিয়েছে। পিউ সূর্যোদয়ের আগে মাঠে পৌঁছে গেছিল। তাহলে দুটো করে কাজ এখানে হচ্ছে, অতীতের কাজ দুটো কাজ হয়েছে। যে কাজটা আগে হবে, সেটাই হচ্ছে কে 1 নম্বর সূত্র, যেটা পরে হবে যেটা 2 নম্বর সূত্র। যেটা আগে ঘটবে সেটা হচ্ছে কে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। চলো, আমি আমার ফর্মগুলো 25শে ডিসেম্বরের আগে জমা দিয়েছি। তাহলে আমি জমা দিয়েছি আই হ্যাড, সূত্র অনুযায়ী হ্যাড, এই যে বন্ধুরা হ্যাড, সাবজেক্ট আই হ্যাড সাবমিটেড, SUBMITTED, সাবমিট থেকে সাবমিটেড, জমা দিয়েছি। আই হ্যাভ সাবমিটেড মাই ফর্মস, মাই FORM ফর্মস before on 20th of December. তাহলে I have submitted my forms before on 25th December. এখানে সিম্পল ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়নি। তাহলে লক্ষ্য রাখো, কেন না কোনো একটা নির্দিষ্ট সময় আগে যদি কোনো কাজ ঘটে, সেই ক্ষেত্রে তারিখটা বসিয়ে দিয়েছি। শুধু জাস্ট 1 নম্বর সূত্রটা এখানে ফলো আপ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আই হ্যাড সাবমিটেড মাই ফর্মস বিফোর অন তারিখের আগে বসে 25th ডিসেম্বর। এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা, কোনো নির্দিষ্ট সময়ের আগে কিছু ঘটলে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হবে। মৌ রাত 12টার আগে, সেই একই স্ট্রাকচার। মৌ রাত 12টার আগে অঙ্কগুলো সমাধান করেছে মানে সম্পূর্ণ করেছে না সম্পূর্ণ করেছে বা সমাধান করেছে। তাহলে মৌ পরে হ্যাড হবে সূত্র অনুযায়ী। বন্ধুরা হ্যাড কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড হার মৌ রাত 12টার আগে অঙ্কগুলো। মৌ হ্যাড কমপ্লিটেড আর সামস before at 12 PM. তাহলে কি হলো? মৌ হ্যাড কমপ্লিটেড হার সামস, মৌ তার অঙ্কগুলো, এখানে হার না বললেও চলে। মৌ হ্যাড কমপ্লিটেড হার সামস বিফোর at 12 PM, রাত 12টার আগে। এই at 12 PM মানে রাত 12টার আগে সে তার অঙ্কগুলো সমাধান করে দিয়েছে। পিউ সূর্যোদয়ের আগে মাঠে পৌঁছে গেছিল। পিউ দুটো ঘটনা, কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে যদি ঘটে যায়, সেখানে শুধু অনলি ওয়ান স্ট্রাকচার ইউ হ্যাভ টু ফলো দ্যাট। চলো, পিউ সূর্যোদয়ের আগে মাঠে পৌঁছে গেছে। তাহলে দেখো, নাম লেখো পিউ, PIE, পিউ, তারপরে কি হবে হ্যাড, পিউ হ্যাড কোথায় গেছিল? পৌঁছে গেছিল। রিচড in the field before কখন চলে গেছে? বিফোর সানরাইজ। SUNRISE, সানরাইজ মানে সূর্যোদয়, সূর্য ওঠার আগে। পিউ হ্যাড রিচড ইন দ্য ফিল্ড বিফোর সানরাইজ। পিউ হচ্ছে কি হচ্ছে? সানরাইজের আগে, অর্থাৎ সূর্যোদয়ের আগে মাঠে পৌঁছে গেছে। আশা করি বন্ধুরা আমার এই স্ট্রাকচার দিয়ে যত ধরনের সেন্টেন্স হয় তোমরা ব্যবহার করতে পারবে, তৈরি করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা
আজকে এই ভিডিওটি শেষ করব। আর তোমরা নেক্সট ভিডিও পেতে, পরের স্ট্রাকচার, পরের সেন্টেন্স, পরের টেন্সের ভিডিও পেতে আমাকে এই চ্যানেলটিকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, হ্যাঁ, এবং কমেন্ট করে দাও। তো চলো বন্ধুরা, যত পৃথিবীর যত ধরনের আছে, বাক্য আছে, এই ধরনের বাক্য আমরা জাস্ট এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। প্রথম চ্যাপ্টার ক্ষেত্রে দুটো স্ট্রাকচার, আর এইরকম হলে প্রথম স্ট্রাকচারটা। তো চলো বন্ধুরা, কথা না বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, এবং আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটিকে ফলো করছো। চলো।